হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমাদের সকালের সকাল দুপুর প্রায় দুটো মিলেই স্নান কমপ্লিট আমাদের। এখন আমরা খেতে যাচ্ছি হোটেলে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব ঘুরতে। আজকে তো কোনো কাজ নেই আমাদের, সেই জন্য আজকে প্রচুর ঘুরবো। তো যে আশেপাশে যত দর্শনীয় স্থান আছে দু একটা যদি পারি তো শেয়ার করবো আর কি। তো এটাই হবে আজকের ভিডিও। চারমিনার যাওয়ার ইচ্ছা আছে, আরও দেখি কোথাও যাওয়া যায় নাকি। ঠিক আছে, তো আমরা তো চিনি না, জানি না। ক্যাব বুক করলে যাওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব যে বাসে যাওয়ার, তাহলে একটু খরচাটা কম হবে এই কারণে। তো দেখি কি করা যায়, হয় ক্যাবে যাবো না বাসে যাবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে পাবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো এখন আমরা খেতে যাচ্ছি দুজনে। স্নান টান কমপ্লিট আমাদের, খাওয়া দাওয়া করে তারপরে পরেরটা পরে। তখন রাস্তায় আসি, বেরোচ্ছি, হোটেলে যাচ্ছি আর কি। তো প্রতিদিন তো খাওয়া দাওয়া দেখাই, তো আজকে দেখালাম না। তো এখন উবের বুক করে নিলাম, উবের অটো। এখন যাচ্ছি হলো মেট্রো স্টেশন। ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন দর্শনীয় প্লেসগুলো ঘুরবো ওখান থেকে। তো মানে একটু ভালোভাবে একটু মোবাইল টোবাইল ঘাটলেই তোমরা কিন্তু কম সস্তায় ঘুরতে পারবো আর কি। সে তোমরা যে কোনো শহরেই যাও না কেন। তো যে কোনো বড়ো বড়ো শহরেই তো এখন মেট্রো চালু হয়ে গেছে। তো মেট্রোতে ঘুরলে খুব কম টাকায় ঘোরা যায়। তো সেই জন্য মেট্রো স্টেশন যাচ্ছি। উবের বুক করে নিয়েছি, উবের অটো। এখানে অটো উবেরে বুক হয়। হটস্পটটা দিয়ে দিও তো। ये है असली हैदराबाद। আমরা মেট্রো স্টেশনে চলে আসি, রায় দুর্গা মেট্রো স্টেশন। এখান থেকে এখন যাবো চারমিনারে। চলো যাওয়া যাক। সরি স্যার। একটা স্টেশনে আসলাম, এখান থেকে আরেকটা ট্রেনে চড়তে হবে, মানে চেঞ্জ করতে হবে।
এমজি বাস স্টপে নামলাম, এখান থেকে চারমিনারে যাব। চলো বাইরে যাই। অনেক তো আমরা কিন্তু একদম মেন হায়দ্রাবাদে, এই যে চারমিনার সামনে। ফাইনালি আমরা চারমিনারে চলে আসলাম। এটা দেখার জন্যই আসছি এত দূরে, সেটাই আর কি। সামনে থেকে দেখাবো তোমাদের। এই জ্যাম, অনেক টুরিস্ট এখানে, অনেক টুরিস্ট। যত দূর তাকায় সব লোকে লোক। এই তো চারমিনার। এটা অনেক বড় সড়ো, ভিডিওতে বোঝা যাচ্ছে না, অনেক বড় সড়ো। চলো উপরে উঠে দেখাবো, চলো। এখন আমরা লাইনে আছে, উপরে উঠবো। অনেক সাবধানে, হ্যাঁ, এগুলো কিন্তু আগের যুগের সব। আমরা চারমিনারের ভিতর দিয়ে একদম যাচ্ছি, উপরে উঠছি সিঁড়ি দিয়ে। তেরিকা যে খাড়া সিঁড়ি।
চারমিনারের ভিতরে উপরে উঠে গেছি, অনেক কষ্ট হলে উঠতে, অনেকটা খারাপ। এই যে এত নিচ থেকে উপরটা আর ছোটো সিঁড়ি দিয়ে খুবটা। যাই হোক, মোটামুটি ঘোরা তো হলো। হায়দ্রাবাদ আসছি, আর যদি চারমিনারে না করি তাহলে কী হলো? হায়দ্রাবাদ এসে মেন জায়গায় এটা হায়দ্রাবাদে, এটাই কিন্তু পুরোনো শহর, ঠিক আছে? আমরা কিন্তু ঘুরিয়ে রাখতেছি না, পুরো এলাকাটা ঘুরতেছি, মানে চারমিনারের উপরটা ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। একটা ঐতিহাসিক জায়গা, এখানে আসতে পেরে ভালো লাগছে আর কি। তো হায়দ্রাবাদ সিটিটা অনেক পুরনো, মানে পুরনো বলতে কী বলি, সেই রাজা মহারাজার আমলের, মানে সে অনেক পুরনো। চারমিনার তো অনেক পুরনো, তোমরা জানোই। তো এখানে আসতে পেরে ভালো লাগছে, সেই পুরনো ঐতিহাসিক এলাকা আর কি। এখানে আসতে পেরে ভালোই লাগছে। টাইম দিচ্ছে দেখি তো, এখানে ঘড়ির টাইম দিচ্ছে আর কি। मेरे यहाँ घरवाली भी यही बोलती है, मेरे यहाँ भी ऐसी बोलती है। तू अकेला अकेले घूम, उसके अकेले घुमा बच्चे लोग घुमा। আমাদের চারমিনার ঘোরা কমপ্লিট, এখন চারমিনারের ভিতরেই আছি। তো এখন চলে যাবো আর কি, কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, চলো। হ্যাঁ, তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা চারমিনার ঘুরে নিলাম, যেটা হায়দ্রাবাদ আসলে ঘুরতেই লাগে। মানে হায়দ্রাবাদের সবথেকে ফেমাস জায়গা বলা চলে, দর্শনীয় স্থান, ফেমাস টুরিস্ট প্লেস। তো আমরা এখন মেট্রো ধরে আবার আমার পুরনো মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো সেখানে যাচ্ছি। আমরা স্টেশনে নামে পড়লাম, এখন নেমে যাচ্ছি। అది ప్రమాదవశాత్తు లిఫ్ట్ డోర్ల మధ్య లేదా ఎస్కలేటర్లలో ఎక్కడ చిక్కుకోకుండా ఉంటుంది.